আজকের আলোচনা শুরু হচ্ছে। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে শাশ্বতে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলং হয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আজ 24শে সেপ্টেম্বর। আজকের এই তিথিতে শ্রীল প্রভুপাদ আমেরিকার মাটিতে প্রথম 4 চরণ রেখেছিলেন। চৈতন্য মঙ্গলে যে ভবিষ্যৎবাণী করা আছে, যদি পাপী দেশ ছাড়ি বহুদূর যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। পৃথিবীতে আসি যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভারতবর্ষে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি করো বড় উপকার। এই সমস্ত সেপ্টেম্বর হয় না, কিন্তু তিথি তিথি অনুযায়ী আজকে পড়ছে। আজকে মহান দিন। শ্রীল প্রভুপাদ পাশ্চাত্যের বুকে তার গুরুদেবের ইচ্ছা পূর্তির জন্য সেখানে পৌঁছেছিলেন। 17ই সেপ্টেম্বর হচ্ছে প্রভুপাদের বোস্টনে পৌঁছানো, আর আজকে হচ্ছে আমেরিকায় পৌঁছানো। সেই সময়, এখন যদিও আমেরিকার অতটা গুরুত্ব নেই, সেই সময় আমেরিকা আর লন্ডন এই 2 জায়গা খুব ঐতিহ্যশালী এবং বিত্তশালী ছিল। মানুষ আমেরিকাকে আর
লন্ডনকে ফলো করত। সেই সময় প্রভুপাদ গিয়েছিলেন আমেরিকায় পাশ্চাত্য জগতের লোকদেরকে উদ্ধার করার জন্য। আর সেই স্রোতে আমরাও পড়েছি। প্রভুপাদ বাংলায় প্রচার করলেন না, ভারতে করলেন না, কেন বিদেশে গেলেন? না, ভারত বৈদিক সংস্কৃতির পীঠস্থান হলেও ন্যারো মাইন্ড। যখন পাশ্চাত্যের লোক কৃষ্ণ ভক্তি অনুশীলন করে ভারতে আসলো, ভারতের লোকেরা অবাক হয়ে গেল। প্রভুপাদ বলেছেন, আমি কিছু সাদা হাতি নাচাবো। সাদা হাতি মানে এই আমেরিকান ভক্তদেরকে প্রভুপাদ এখানে এনে নৃত্য করিয়েছিলেন। এখনো অনেক লোক মায়াপুর যায়, তারা ছোট ছোট বিদেশি গুরুকুলের বাচ্চাগুলোকে দেখে প্রভাবিত হয়। এইটুখানি বাচ্চারা হরিনাম করছে, এত সুন্দর শ্লোক বলছে, সাত্বিক জীবন যাপন করছে, আমরাও করব। অনেকে আছে বিদেশি মাতাজিদের তুলসী আরতি, তাদের ভগবত সেবা দেখে প্রভাবিত হয়। আবার অনেকে আছে যে তাদের এলাকায় ওই 24 প্রহর অষ্টম প্রহরে বিদেশি ভক্তদের নিয়ে এসছে, তাদেরকে দেখেও অনেক সময় অনেক লোক প্রভাবিত হয়। এই সবকিছু ছিল প্রভুপাদের অনবদ্য অবদান। প্রভুপাদ যখন একটি দোকান ঘর ভাড়া নিয়েছিলেন অনেকদিন বাদে, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটি দোকান ঘর ভাড়া নিয়েছিলেন। আর আকস্মিক ভাবে দোকান ঘরটির নাম ছিল আগে থেকেই ম্যাটস লেটস গিফট। এর বাংলা হচ্ছে অনুপম উপহার। বাস্তবিক ছিল প্রভুপাদ সেই পাশ্চাত্যবাসীদের কাছে ছিলেন একটি অনুপম উপহার, কৃষ্ণের দেওয়া একটি অনুপম উপহার। আমাদের কাছেও তাই। তাই আমরা সংক্ষেপে প্রভুপাদের স্মৃতিচারণ করলাম। প্রভুপাদের উপদেশ 1968 24 সেপ্টেম্বর, সিয়াটল। পশু প্রবৃত্তি হলো অপরকে শোষণ করা, মানুষের প্রবণতা হওয়া উচিত অন্যের ভালো করা। সেটাই পশু এবং মানুষের প্রবৃত্তির মধ্যে পার্থক্য। যখন আমি এটা পড়ছিলাম, কালকের একটি ঘটনা আমার চোখের সামনে নাড়া দিচ্ছিল। আমি যখন কালকে কাটোয়ায় আসছিলাম, রাস্তায় অন্য কোনো গাড়িতে একটা ছাগলকে অ্যাক্সিডেন্ট করেছে, আর ছাগলটা রাস্তায় পড়ে আছে, পুরো ফেটে গিয়েছে ছাগলের শরীরটা। একটা কুকুর সেই ছাগলটাকে টেনে টেনে খাচ্ছে। চতুর্দিকে মানে সবেমাত্র ছাগলটা মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, রাস্তার মাঝখানে। আর কুকুরটাও ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছাগলটার শরীর থেকে তার মাংস, তার হাড়, চর্বি টেনে টেনে খাচ্ছে। ঠিক সেই সময় আমার মাথায় ঢুকলো যে বর্তমান সমাজ এরকম। আমাদের হওয়া উচিত ছিল যদি কেউ আপদ বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করা, কিন্তু আমাদের সমাজটা এরকম, যদি কেউ বিপদে পড়ে তাকে আরো বেশি কষ্ট দেওয়া হয়। দেখবেন আজকালকার দিনে রাস্তায় যদি কোনো লোকের অ্যাক্সিডেন্ট হয়, অন্য লোক তোলে না, তুলতে গেলে কেস কাছারি হয়ে যাবে, তুলবে না। আসানসোলে আমার একটা মিষ্টির দোকান আছে, এটাই হটন রোডে, হটন রোড না, এসবি গড়াই রোড। তো আমি মিষ্টি কিনছিলাম ওই দোকানে, আর সকালবেলা সেটা ছিল। তখন আমরা আসানসোলে প্রচারে গিয়ে থাকতাম, আর একটা বয়স্ক লোক সে রাস্তায় পড়ে গেল। মানে একটা ব্যক্তি সে গাড়ি করে মানে বাইকে রাস্তায় পড়ে গেল। আমার চোখের সামনে ঘটনা, লোকটা পড়ে গেল, মাথা ফেটে গেছে। পাবলিক বলছে না হাত দিও না, হাত দিও না, এখনই কেউ অন্য কেস হয়ে যাবে। তখন কি করা উচিত? আরে কেস হোক যাই হোক, আগে লোকটাকে তুলে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। কিন্তু মানুষের মানবিকতা কোথায় পৌঁছে গিয়েছে যে আপদ বিপদ পড়লে আর
আপনি পারিপার্শ্বিক লোক পাবেন না। এই জন্য পশু আর একটা মৃত পশুকে ছিঁড়ছে খাওয়ার জন্য, আমাদের অবস্থাও তাই। যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে, ক্লাবের ছেলেরা এমনকি পুলিশ পর্যন্ত সেখান থেকে কিছু ফায়দা লোটা যায় কিনা ওই সুযোগে ওই চেষ্টা করে, কিছু ফায়দা লোটা যায় কিনা। হ্যাঁ, ক্লাবের ছেলেরাও তাই করে, আপনার প্রতিবেশীরাও তাই করবে, সুযোগ সন্ধানী তারা। এইটা আমাদের উচিত না। যদি কেউ বিপদে পড়ে তাকে সহযোগিতা করা উচিত। আমি কয়েকদিন ধরে আমাদের স্পেশাল ক্লাস একটা গল্প বলছি, আপনাদেরকে বললে এই প্রসঙ্গে কাজে লাগবে। একবার একটা পিঁপড়ে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ছোটবেলায় এই গল্প আমরা পড়েছি, তো ভুলে গেছেন। হাবুডুবু খাচ্ছে, একটা পাখি গাছের উপর বসে দেখছে যে পিঁপড়েটা জলের মধ্যে মৃতপ্রায় অবস্থায় রয়েছে, মরে যাবে এমন অবস্থা। তো পাখিটি দয়া করে একটা গাছের পাতা ছিঁড়ে ফেলে দিয়েছে, আর পিঁপড়েটি ওই পাতার উপর উঠে তার জীবন রক্ষা পেল। পাতা ভাসতে ভাসতে তীরে গিয়ে ঠেকলো, আর পিঁপড়েটিও তীরে গিয়ে তার জীবন রক্ষা পেল। একদিন সেই পিঁপড়েটি দেখছে যে এক হান্টার, শিকারী, এক শিকারী ওই পাখিটিকে হত্যা করার জন্য তাক করেছে, মানে নিশানা লাগিয়েছে। পিঁপড়েটি বুঝতে পারলো যে ওই পাখিটি আমার প্রাণ বাঁচিয়েছিল, তো পেছন থেকে গিয়ে ওই পায়ে কামড় দিয়ে দিয়েছে। এই পায়ে কামড় দিয়েছে, নিশানা ছাড়বে, নিশানাটা সরে গিয়েছে, আর পাখিটি বেঁচে গিয়েছে। এখানে কি শিক্ষা? যদি আমি কারোর উপকার করি, সে হোক বা অন্য কেউ হোক, অথবা ভগবান কাউকে মাধ্যম করে হোক, নিশ্চয়ই সে আমার। এই মনুষ্য শরীর পেয়ে আমাদের এটাই হওয়া উচিত, অপরের উপকার। শ্রীল প্রভুপাদ 70 বছর বয়সে এই পরের উপকার করার জন্য তিনি বাইরে গেলেন, বিদেশে গেলেন। কেউ হয়তো মনে করতে পারে যে প্রভুপাদ নিজে বাহবা কামানোর জন্য বিদেশে গিয়েছিলেন। যদি কাউকে বাহবা কামাতে হতো তাহলে নিজে রান্না করে, নিজে এত পরিশ্রম করে বাহবা কামাতে যেত না। এই 70 বছর বয়সে এইভাবে কেউ বাহবা কামাতে যায় না, বুঝতে পারছেন? প্রভুপাদ বাহবা কামাতে যায়নি, প্রভুপাদ প্রকৃতই পর উপকার করতে গিয়েছিলেন, যেটা ভারতবর্ষের প্রতি মহাপ্রভুর নির্দেশ। ভারতবর্ষে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এইটা হচ্ছে পর উপকার। প্রতিটি ইসকন ভক্তদের উচিত এইভাবে অপরকে সহযোগিতা করা। দুই রকম সহযোগিতা, একটা হচ্ছে জাগতিক সহযোগিতা, সে কোনো আপদ বিপদে পড়েছে, আপনি আপনার মনুষ্যত্বকে জাগ্রত করুন। সেই বিপদ থেকে যদি আপনার কোনো সামর্থ্য থাকে, তাকে হেল্প করুন, সহযোগিতা করুন। যখন গুরু মহারাজ সুস্থ ছিলেন, তখন মায়াপুরে ওই লোটাস বিল্ডিং এ কোনো লিফট ছিল না। গুরু মহারাজ হেঁটে উপরে উঠতেন, দিনে মোটামুটি 4-5 বার তো উপরে উঠতেনি 4 তলায়। আমরা আমাদের এই রোগা শরীরে ওই 4 তলায় উঠতে আমাদের দম বেরিয়ে যেত। আর গুরু মহারাজ অত বড় শরীর, 4 তলায় উঠতে খুব কষ্ট, কিন্তু গুরু মহারাজের রুমটাই তো 4 তলায়। তো ভক্তদের একটা নিয়ম ছিল, গুরু মহারাজ যখন ওপরে উঠতেন, তা ভক্তরা হই হই করে গুরু মহারাজকে ওপরে তোলার ব্যবস্থা করে। গুরু মহারাজ হাতে দণ্ড ছিল, লাঠি, কেউ লাঠির সামনেটা ধরতো, আর কেউ গুরু মহারাজকে পেছন থেকে ঠেলতো। হ্যাঁ, আর গুরু মহারাজ হরি এই বলে একদম উঠে যেতেন। হ্যাঁ, আবার কখনো গৌরাঙ্গ 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 উপরে উঠে যেতেন। এইভাবে একদিন এরকম গুরু মহারাজ কিছু ভক্ত উপর থেকে টানছে লাঠি ধরে, আর নিচ থেকে পেছন থেকে ভক্তরা ঠেলে উপরে নিয়ে যাচ্ছে। গুরু মহারাজ রসিকতা করতে করতে উপরে উঠছেন। তো গুরু মহারাজ একদম টপ সিঁড়িতে উঠে ভক্তদেরকে বললেন পেছন ফিরে, যেই যে তোমরা আমাকে ঠেলে উপরে তুললে আর টেনে উপরে তুললে, এখান থেকে শিক্ষা পেলে? ভক্তরা তো বুঝতে পারছে না। তা গুরু মহারাজ বলছেন
কাউকে যদি ওপরে তোলার চেষ্টা করা হয়, নিজেকেও ওপরে উঠতে হয়। আমি যদি কাউকে ওপরে তোলার চেষ্টা করি, তাহলে আমাকেও তো অবভিয়াসলি তার সাথে সাথে ওপরে উঠতে হচ্ছে। আর যদি কাউকে আমরা নামানোর চেষ্টা করি, আমাকেও তার সাথে নিচে নামতে হচ্ছে, তাই তো নাকি? যদি কারোর কেউ নিন্দামন্দ করে, কেউ নিন্দামন্দ করছে কারোর, তার মানে তাকেও তো নিচে নামতে হচ্ছে। অপরকে খারাপ করতে গেলে তাকেও তো নিচে নামতে হচ্ছে। আর অপরের সুনাম করলে অটোমেটিক তাকেও গ্র্যাজুয়ালি উপরে উঠতে হচ্ছে। যদি আমি কারোর উপকার করি, তাহলে আমার মানসিকতার ঊর্ধ্ব স্থিতি আসবে। আর যদি কারো আমি অপকার করার চেষ্টা করি, অনিষ্ট করার চেষ্টা করি, স্বাভাবিকভাবে আমার চেতনাও নিচের দিকে নামবে। নীতিশিক্ষায় বলছে, তুমি কারো উপকার করতে পারো না, ঠিক আছে, কিন্তু কারো অপকার করো না। নীতিশিক্ষায় বলছে উপকার সবার করার সামর্থ্য নাও থাকতে পারে, শারীরিক বল না থাকতে পারে, আহ আর্থিক সামর্থ্য না থাকতে পারে উপকার করার জন্য, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কারো অপকার। প্রভুপাদ বলছেন এই অপরকে শোষণ করা, এটি হচ্ছে পশু প্রবৃত্তি। অপরকে হেল্প করা, এটা হচ্ছে মনুষ্য প্রবৃত্তি। এটি হচ্ছে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। তাহলে এখন এক কথায়, যে মানুষ তার মধ্যে এই অপরের উপকার করার প্রবণতা নেই, অপরকে সহযোগিতা করার প্রবণতা নেই, তার মানে বুঝতে হবে সেই মানুষ পশুর মতো, তার চেতনাটা পশুর মতো। আমাদের ভক্ত জীবনে এসে সবাই একে অপরের উপকারে যেন আমরা লাগতে পারি। আমাদের মন্দিরে এই আদর্শ ভক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা অনেক পরিকল্পনা করেছি। তার মধ্যে একটি পরিকল্পনা, যদি কেউ কোনো অসুখ বিসুখে পড়ে, কোনো বিপদে পড়ে, তার খাওয়ার অভাব হতে পারে, তাকে প্রসাদ পৌঁছে দেওয়া, এটা একটা উপকার। যদি কেউ কখনো কোনো পরিস্থিতি এমন হয় রান্না করতে পারছে না, অসুস্থ, একাই বাড়িতে থাকে, আর কেউ বাড়িতে ভক্ত নয়, সে কোথায় খাবে, এগুলো বিবেচনা জানতে পেরেছেন, ওখানে বিচার করা যাবে না ইনি আমার গুরু ভাই কি গুরু ভাই নয়, ইনি আমার সংস্থান না সংস্থান নয়। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি কাউকে প্রসাদ দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি ভেতর থেকে খুবই আনন্দিত এই করোনার সময় প্রসাদ বিতরণ করে, কারণ এতে ভগবান নিশ্চিত, যারা এই সেবায় সহযোগিতা মানে সংযুক্ত ছিল, নিশ্চিত ভগবান কৃষ্ণ তাদের প্রতি কিছু স্পেশাল গিফট রেখেছেন, সেটা এখন হয়তো বুঝতে পারছি না। ওকে, এখন আমরা শ্রীমদ্ ভাগবতের আলোচনা আরম্ভ করছি। চতুর্থ স্কন্ধ 26 অধ্যায় 4 নম্বর শ্লোক থেকে আজকে আমাদের আলোচনা। গতকাল আমরা শ্রবণ করেছি যে কিভাবে পুরঞ্জন তিনি মৃগয়ায় গিয়েছেন এবং পঞ্চপ্রস্থ নামক ইন্দ্রিয়ের 5টি বিষয়ের সঙ্গে তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছেন। 4 নম্বর শ্লোক, চাচারো মৃগয়াম তত্র দীপ্ত আত্মেষু কামুকো বিহায় জায়ামতো দর্হম মৃগ ব্যসনালাদশ। পুনরায়, চাচারো মৃগয়াম তত্র দৃপ্ত আত্মেষু কামুকো বিহায় জায়ামতো দর্হম মৃগ ব্যসনালাদশ। যদিও রাজা পুরঞ্জনের পক্ষে
এক পলকের জন্য তার মহিষীর সঙ্গ ত্যাগ করা অসম্ভব ছিল, তবুও মৃগয়া করার বাসনায় অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তিনি মহাগর্বে তার ধনুক বাণ গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিল। প্রপাত এই শ্লোকে খুব কড়া কথা বলেছেন, খুব কড়া কথা। জানি না আপনারা সবাই এটা নিতে পারবেন কিনা। যদি আপনাদের আদেশ থাকে তাহলে বলুন। আচ্ছা, আদেশ। এই প্রকার শিকার হচ্ছে স্ত্রী শিকার। বদ্ধজীব কখনো সন্তুষ্ট হয় না। যাদের ইন্দ্রিয় অত্যন্ত অসংযত, বিশেষ করে তারা বহু স্ত্রী শিকার করার চেষ্টা করে। রাজা পুরঞ্জন যে তার ধর্মপত্নীর সঙ্গ পরিত্যাগ করে বনে মৃগয়া করতে গিয়েছিলেন, তা বদ্ধজীবের ইন্দ্রিয় সুখভোগের জন্য বহু রমণী শিকার করার চেষ্টার প্রতীক। রাজা যেখানেই যান না কেন সবসময় তার মহিষীকে তার সঙ্গে নিয়ে যাওয়ার কথা, কিন্তু রাজা বা বদ্ধজীব যখন ইন্দ্রিয় সুখভোগের বাসনায় অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে, তখন আর তার ধর্মনীতির কথা মনে থাকে না। পক্ষান্তরে সে মহাগর্বে আসক্তি ও বিরক্তি রূপ ধনুক বাণ গ্রহণ করে। আমাদের চেতনা সর্বদাই দুই ভাবে কাজ করছে, ঠিকভাবে এবং ভুলভাবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের যখন রজগুণের দ্বারা প্রভাবিত হয়, তার মর্যাদার গর্বে অত্যন্ত গর্বিত হয়, তখন সে ঠিক পথ পরিত্যাগ করে ভুল পথ গ্রহণ করে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যখন রজগুণের দ্বারা প্রভাবিত হয়, তখন তার ঠিক আর ভুল বিচার করার ক্ষমতাটা হারিয়ে যায়। অনেক সময় সে ভুল কাজ করে বারংবার, কিন্তু মনে করছে না ঠিক কাজ করছে। যেমন ভক্তি জীবনে আমরা অনেকে উপলব্ধি করতে পারি না কোনটা ভগবানের প্রণোদিত হয়ে, ভগবত প্রণোদিত হয়ে কাজ করছি, আর কোনটা মায়া প্রণোদিত হয়ে কাজ করছি, বুঝতে পারি না। যতক্ষণ না কেউ শুদ্ধ সপ্তগুণে উঠছে, অ্যাটলিস্ট সপ্তগুণে, ততক্ষণ তার ভালো মন্দের বিচার করার ক্ষমতাটা হারিয়ে যায়। আমরা যেহেতু রজ আর তমগুণে আছি, তাই আমাদের অনেক সময় অসৎ কর্মটাকেও সৎ কর্ম বলে মনে হয়, অসৎ কর্মকেও সৎকর্ম বলে মনে হয়। এই ব্যাপারে আমাদের অত্যন্ত যত্নবান হওয়া উচিত। তাই কোনটা অসৎ কোনটা সৎ যেহেতু আমি নির্ধারণ করতে পারছি না, তাই গুরু শরণাপন্ন হওয়া উচিত। গুরু সৎ গুণ, শুদ্ধ সত্য গুণে রয়েছেন, তিনি বলতে পারেন যে তুমি যেটা করছো এটা ভুল, তোমার এটা অনুচিত, আর এই করা উচিত। এবং সেই অনুচিত কাজ আমার অত্যন্ত প্রিয় হলেও, অনুচিত কাজ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হলেও, সামাজিক এবং পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে সেটা ভালো নাও হতে পারে। সেই জন্য গুরুদেবের আদেশ পালন করা উচিত। যেমন অর্জুন বললেন, কার্পণ্য দোষ কহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সংবর চেতা। আমি ধর্ম সম্বন্ধে বিমূঢ় চিত্ত হয়েছি, কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝতে পারছি না। হয়তো মনে হচ্ছে যে আমার আত্মীয় স্বজনকে বধ করা এটা ধর্ম হবে না, কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা আমার জন্য ধর্ম আর কোনটা আমার জন্য ধর্ম নয়। অনেক সময় আমরা আমাদের সাংসারিক জীবনে যে সমস্ত কাজ করি, যখন বলা হয় যে এইগুলো বাদ দিতে হবে, তখন আমরা তথাকথিত ধর্মের আশ্রয় নিই। না না, এগুলো তো ধর্মে সইবে না, এগুলো ধর্ম হলো না, ধর্মভ্রষ্ট হয়ে গেলাম আমি।
ভাবতে পারে কে? কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে যেটা আপনাকে বলা হচ্ছে ওটাই ধর্ম। যেমন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বললেন, "তুমি বলো অশ্বত্থামা হত।" তো যুধিষ্ঠির মহারাজ বললেন, "আমি মিথ্যে কথা কোনদিন বলিনি, বলব না।" মানে কোনটা ধর্ম? যুধিষ্ঠির মহারাজ যেটা বললেন সেটা ধর্ম? না কৃষ্ণ যেটা যুধিষ্ঠিরকে করতে বলল ওটা ধর্ম? কোনটা ধর্ম? বলা খুব সহজ যে কৃষ্ণ যেটা বলল ওটা করাই ধর্ম। কিন্তু যখন আমার জীবনে হবে এইটা, তখন আমি মনে করি বলছেন উনি ঠিক কথায়। মেনে নেওয়া যায়। যখন নিজের জীবনে হয়, বলা খুবই সহজ। হ্যাঁ, যে কৃষ্ণ যেটা বলে সেটাই ধর্ম। কিন্তু আমরা আমাদের অহংকারের কারণে আমরা নামতে পারি না ওখান থেকে। তো যুধিষ্ঠির আর অর্জুন ২ ভাই। যুধিষ্ঠির বড়, অর্জুন ছোট। তাহলে কৃষ্ণ যুধিষ্ঠিরকে জ্ঞান না দিয়ে অর্জুনকে জ্ঞান দিলেন কেন? কারণ যুধিষ্ঠির বড় হলেও, ধর্মরাজ হলেও তার কাছে কিছু নীতি কৃষ্ণের নীতির বিরুদ্ধে চলে যেত। কিন্তু অর্জুনের কাছে কৃষ্ণ যা বলবে দ্যাটস অল। ডান। আর কোন কথা নেই। এটাই ধর্ম। ধর্মের পরিভাষা খুব কঠিন। ধর্ম পালন করার যে পরিভাষা সেটা খুব কঠিন। যেমন গান্ধারী। গান্ধারীর কাছে ধর্ম কি ছিল? তার স্বামী অন্ধ বলে নিজের চোখে কাপড় বেঁধে রাখলো। খুব ভালো। গান্ধারী হচ্ছে ধৃতরাষ্ট্রের ধর্মপত্নী, আদর্শ স্ত্রী, সতী, সব ঠিক আছে। তার কাছে ধর্ম ঠিক আছে। কিন্তু তিনি একবারের জন্য চোখের পটি খুলে কৃষ্ণকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন না। কানে তো শুনেছে সবার কাছে যে কৃষ্ণ হচ্ছেন, বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান। তা একবারের জন্য তিনি তার চোখের পটি খুলে কৃষ্ণকে দেখলেন না। অথচ তার মাতৃত্বের মমতাকে উজাড় করার জন্য তিনি তার দুষ্কৃতি সম্পন্ন পুত্র দুর্যোধনকে শক্তি প্রদান করার জন্য চোখের পটি খুলে ফেললেন। শুনলেন তো নাকি? চোখের পটি খুললেন, দুর্যোধনকে বললেন, "তুমি স্নান করে নগ্ন হয়ে এসো, উলঙ্গ হয়ে। আমার সমস্ত শক্তি তোমাকে দেব। তুমি অজেয় হয়ে যাবে। কেউ তোমাকে পরাজিত করতে পারবে না।" দিচ্ছে। তখন ধর্ম কোথায় গেল? ধর্মের পরিভাষা খুব কঠিন। তাই ভগবত গীতাকে মানে ভগবত গীতাকে যদি দেখা হয়, ভগবত গীতা শুরু হচ্ছে ধর্ম শব্দ দিয়ে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আর শেষ হচ্ছে নীতির মম এই অক্ষর দিয়ে। দেখবেন ভগবত গীতার 18 অধ্যায়ের ৭৭ শ্লোক, অন্তিম শ্লোক, সেই শ্লোকের শেষ শব্দ কি? নীতির মম। আর ভগবত গীতার ১ম অধ্যায়ের ১ম শ্লোকের ১ম শব্দ কি? ধর্মক্ষেত্রে। তাহলে যদি ভগবত গীতার ১ম শব্দটা নেওয়া হয় আর ভগবত গীতার শেষ শব্দটা নেওয়া হয়, তাহলে কি হলো? ধর্ম আর মম। অর্থাৎ ভগবানের ইচ্ছায় কার্য করাটাই ধর্ম। আর ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যা কিছু ধর্ম বলে মনে হলেও সেটা অধর্ম। দেখে মনে হতে পারে ধর্ম এটা, কিন্তু সেটা অধর্ম। কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে যা কিছু তাই অধর্ম। এক কথায় উত্তর, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি আমার চরণে শরণাগত হও, এটাই তোমার ধর্ম। তাই সদ্গুরু শুদ্ধ ভক্ত যা বলছে সেটা আমার মনঃপুত না হলেও সেটা আমায় গ্রহণ করতে হবে। কারণ আমি বুঝতে পারছি না যে কোনটা আমার জন্য ধর্ম আর কোনটা আমার জন্য অধর্ম। আমি বুঝতে পারছি না। আমি যেহেতু বুঝতে পারছি না আমার শরণাগত হওয়া উচিত, এখন আমি কি করব? এবং শরণাগত হওয়ার পর তিনি যা বলবেন আপনাকে সেটাই করতে হবে। অনেক সময় দেখা যায় আমি কি করব গুরুদেবকে জিজ্ঞেস করে। গুরুদেব উত্তর দিল। উত্তর দেওয়ার পর তার কাছে মনোপুত হলো না।
তবে একই প্রশ্ন বহুজনকে করছে, বহুজনকে করতে করতে তার মধ্যে কোনো একজন ব্যক্তি তার মনোমতো বলেছে, তখন কি মনে করে ইনিই আমার শিক্ষাগুরু, ইনিই আমার মেন্টার, ইনিই আমার গাইড, ইনি আমায় গাইড করবে, কেন মনের সাথে মিলে গেছে। কিন্তু সদ্গুরুর কাজ নয় তোমার মনোমতো কথা বলা। সদ্গুরু তিনি যিনি কখনো আমাকে আমার ইন্দ্রিয় তৃপ্তিতে ইন্ধন যোগান দেবেন। যিনি ইন্ধন যোগান দেবেন তিনি সদ্গুরু নন, ইন্ধন যোগান দেবেন, হ্যাঁ তুমি এটা করছো, ভালো করছো। তিনি ভালো আর মন্দ দুটোকে বলবে এবং তোমাকে ভালো করার জন্য উপদেশ দেবে। যে সেই উপদেশ মেনে গুরুচরণে আশ্রয় নেবে তার উন্নতি। সেই জন্য এখানে বলা হয়েছে, প্রভুপাদ বলছেন মানুষ যখন রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে তার মর্যাদার গর্বে অত্যন্ত গর্বিত হয়, বিভিন্ন রকমের মর্যাদা হতে পারে, তখন সে সঠিক পথ পরিত্যাগ করে ভুল পথ গ্রহণ করে, ভালো মন্দ বিচারটা হারিয়ে যায়। 5 নম্বর শ্লোক। আসরিং বৃত্তি মাশ্রিত্য ঘোরাত্মা নিরনুগ্রহ নাহন্নি শীতৈবানৈ বর্ণেষু বনগোচরান। রাজা পুরঞ্জন তখন আসরিক বৃত্তির দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার ফলে তার হৃদয় অত্যন্ত কঠিন ও নির্দয় হয়ে উঠেছিল এবং তিনি তীক্ষ্ণ বাণের দ্বারা নির্বিচারে বনের বহু নিরীহ পশু বধ করেছিলেন। মানুষের যখন ইন্দ্রিয় তৃপ্তি অত্যন্ত প্রবল হয় তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, অকরণীয় কাজ সে করে, যেটা করণীয় নয় সেগুলো সে করে। মানুষ যখন তার পদগর্বে অত্যন্ত গর্বিত হয় তখন সে রজগুণ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে অসংযত ইন্দ্রিয়ে সুখ ভোগের চেষ্টা করে, নানান রকম সুখের চেষ্টা করে, অন্বেষণ করে। এবং ভগবদ গীতার শ্লোক আছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভবা। পরের লাইনটা বলছি আবার, কাম এসো, যখন তার কাম চরিতার্থ করার ইচ্ছা হয় তখন কি হয়, তখন সে যথেচ্ছাচারী হয়ে যায়। আর যখন সে তার ইচ্ছা পূরণ করতে পারে না তখন কি হয়, ক্রোধ হয়। ক্রোধ কেন পাচ্ছি, কাম এসো ক্রোধ এসো, আর এগুলো আসছে কোথা থেকে, রজগুণ। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভবা। এর পরের লাইনে কি বলা হয়েছে, মহাসন মহাপাপনা বিদেহ বৈরিণম। তখন সে মহাপাপে লিপ্ত হয়। আর বৈরী মানে এই কামই তার প্রধান শত্রু, কামই তাকে সর্বদিকে অনিষ্ট করেছেন। বৈরী মানে শত্রু। এখানে আসরিক বলে বর্ণনা করা হয়েছে। মানুষ যখন আসরিক ভাবাপন্ন হয় তখন নিরীহ পশুদের প্রতি তার কোন রকম দয়া থাকে না। কয়েকদিন আগে বিষ্ণুপুরের কাছে একটা জায়গা, জয়কৃষ্ণপুর বলে জায়গায় গিয়েছিলাম। তো সেই জায়গায় লম্বা লম্বা পোল্ট্রি ফার্ম রয়েছে, পোল্ট্রি ফার্ম, দোতলা পোল্ট্রি ফার্ম, ওপর নিচে মুরগি ভর্তি, পুরো বড় বড় ফার্ম, পুরো মুরগিতে ভর্তি। সামনে দুর্গাপুজো আসছে না, প্রচুর খাওয়া দাওয়া, মাংস হচ্ছে। আমাকে একজন বলছে যে প্রভু এখন মুরগিকে কেমন করে মারা হয় জানেন, জ্যান্ত মুরগিটার বুকে এক ঘুষি মেরে, এক ঘুষি বুকে, পাখিদের হাট খুব সফট, এক ঘুষি মেরে দেয়, তো মরে যায় মুরগিটা। আবার কখনো কখনো লাঠি দিয়ে মারে বুকের মধ্যে। তো বুঝতে পারছেন কোথায় মারছে, হাড়, আর সেই হৃদয়ের কি আছে, পরমাত্মা আছে। এইভাবে নৃশংস ভাবে তাকে মারছে। আমি নিজে দেখেছি মানবাজারে, পুরুলিয়া মানবাজারে মনসা পূজার সময়, হ্যাঁ, একটা হাঁসকে ধরলো পা দুটো, আর পা দুটো, হাঁসের পা দুটো ধরে এক ঝটকা মারলো গাছের গায়ে, গাছের মধ্যে মারলো, ঘাটটা উঠে গেল, হাঁসটা পড়ে গেল। তো কত নৃশংস ভাবে জীবগুলোকে হত্যা করছে।
কেবল নিজেদের জীবের তৃপ্তির জন্য, কেবল নিজের জীবটার তৃপ্তির জন্য এত নৃশংসভাবে হত্যা। তাকে আমি জিজ্ঞেস করলাম যে ঘুষি মেরে মারে কেন? বলছে যে আগে মুরগিগুলোকে মারা হচ্ছিল গরম জল, আমি নিজের চোখে দেখেছি। হাঁড়িতে টকবক করে জল ফুটছে, একদম ছাল সমেত, মানে জ্যান্ত মুরগিটা ওই খাঁচার মধ্যে থেকে বের করলো, বের করে এই ফুটন্ত জলের মধ্যে চুবিয়ে দিল। কক কক করতে করতে মুরগিটা মরে গেল। ২-৩ বার হয়তো কক কক করেছে। ভেবে দেখুন, আমার যদি একটা আঙুল ওই ফুটন্ত জলে পড়ে যেত, কি হতো? ফোস্কা পড়ে যেত। আর সেই মুরগিটাকে জ্যান্ত ওই জলের মধ্যে ডুবিয়ে দিল, মরে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম তখনও যে কেন এরকম ভাবে মারা হচ্ছে? বলছে যে যে যেই গরম জলে মুরগিটাকে চুবিয়ে দেওয়া হলো, তারপরে যখন ওই মুরগিটাকে কাটা হবে তো রক্ত বেরোবে না, রক্তটা জমাট হয়ে গেল শরীরের সাথে, তাহলে ওয়েটটা ঠিক থাকবে, ওয়েট কমে যাবে না। রক্ত বেরিয়ে গেলে ওয়েট কমে যাচ্ছে, ভালো মুনাফা হবে। আর এখন এখন যে ঘুষি মারা হচ্ছে তার কারণ কি? বললো প্রভু, এই যে জল গরম করতেও তো গ্যাস লাগবে বা স্টোভ লাগবে, তাতে তো খরচ আছে, ঘুষি মারতে কোনো খরচ নেই। ওই যে হ্যাচারিতে যত মুরগি আছে, ওই মুরগিগুলো যে বিক্রি করছে, যত তার মুরগি আছে ততবার তাকে মুরগি হতে হবে। বুঝতে পারছেন কি বললাম? যে ওই মুরগির ফ্যাক্টরি চালু করেছে, পোল্ট্রি ফার্ম করেছে, যত ওই ফার্মে মুরগি তৈরি হয়েছে, মুরগি মরেছে, ওই ফার্মের মালিককে অত জন্ম মুরগি হতে হবে, অতবার। আর ওই মুরগি হয়ে ওকে অতবার ওইভাবে কষ্ট দিয়ে মারা হবে। ঘরে পাবো আমরা, ঘরে পাবো। আজকের শ্লোকই আছে তাৎপর্যে, আর কি গতি হবে। তখন নিরীহ পশুদের প্রতি তার কোনো দয়া থাকে না, তার ফলে তারা পশু হত্যা করার জন্য বিভিন্ন কসাইখানা খোলে। তাকে বলা হয় সুনা বা হিংসা, অর্থাৎ জীব হত্যা। কলিযুগে রজ ও তমগুণের প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে সমস্ত মানুষেরাই আসরিক হয়ে গেছে, তাই পশু মাংস আহার তাদের কাছে অত্যন্ত প্রিয়, এবং সেই উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রকার কসাইখানা খুলেছে। আর যেহেতু তারা এইরকম ভাবে জীব হত্যা করছে, তাই এই মুরগি আর ছাগল হত্যা করতে করতে তাদের হাত এত সড়গড় হয়ে গিয়েছে, মানুষকে হত্যা করতে বা কুণ্ঠাবোধ হচ্ছে। দেখবেন বড় বড় কসাইখানাগুলোয় মুসলিমদেরই বেশি হয়, ঠিক আছে? ওদেরকে এমন ভাবে ওই রক্ত আর জবাই করে এত ওরা নিজেরা অ্যাটিচিউড হয়ে যায়, অ্যাটিচিউড হয়ে যায়, হ্যাঁ, ও কোনো মানুষকে মারতে আর বেশি কষ্ট হয় না, ঢুকিয়ে দিল, ব্যাপার না, রেডি আছে তোরা, কোনো দুঃখই লাগবে না। আমাদের তো একটু রক্ত দেখলেই মাথা ঘোরে, একটু রক্ত দেখলেই মাথা ঘুরবে, পড়ে যাবো। ওরা এরকম কত হত্যা করছে, গায়ে লাগছে না। কেন? জীব হত্যা করতে 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 হাত এত সড়গড় হয়ে গিয়েছে। এই কলিযুগে দয়ার বৃত্তি প্রায় লোপ পেয়েছে, তার ফলে মানুষেরা বোঝে না যে যেহেতু তারা অবাধে পশু হত্যা করছে, তাই তারাও মহান পশুর মতো বলি হবে। প্রভুপাদ বললেন, একজন মহাত্মা বলছে যেহেতু সে পশু হত্যা করছে, তাই তাকেও এরকম ভাবে বলি দেওয়া। পাশ্চাত্য দেশগুলিতে তা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়। পাশ্চাত্যের দেশগুলিতে কসাইখানায় অবাধে পশু হত্যা হচ্ছে, এবং তার ফলে প্রতি ৫-১০ বছর অন্তর মহাযুদ্ধ হয়, যাতে অসংখ্য মানুষ পশুর থেকেও নিষ্ঠুরভাবে বধ হয়। কখনো কখনো যুদ্ধের সময় সৈনিকেরা তাদের শত্রুদের বন্দি শিবিরে রাখে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে। এটি হচ্ছে ডোন্ট কেয়ার, কোথায় লেখা আছে।
जी होते होते नहीं আমরা খাবো দুনিয়া মে আয়ে তো মজ কর লো যদি এই পৃথিবীতে এসেছো আনন্দ করে নাও ফুর্তি করো কি দিয়ে এই মদ মাংস এইসব এই দুর্গা পুজো আসছে কালী পুজো আসছে বিশ্বকর্মা পুজো গেল এতে কত জীব হত্যা হচ্ছে আর কত যে মদ লোকে খাচ্ছে তার চিন্তা নেই শেষ নেই দেখলাম ইউটিউবে দেখছিলাম যে এরকম কিছু মদ্যপায়ী মাংসভোজী ব্যক্তিরা বিশ্বকর্মা ঠাকুর ভাষণ করতে গেছে লরি করে, হ্যাঁ, আর লরি সবে তাদের বিসর্জন নিয়ে গেছে। মানে বিশ্বকর্মা, লরি, ড্রাইভার আর যারা বিশ্বকর্মা ভাষণ দিতে গিয়েছিল তারা সবাই মিলে একসাথে বিসর্জন দিয়েছে গঙ্গায়। কারণ কি? ভগবান তাকে এরকম। আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ গল্প বলে যে একবার কিছু ক্লাবের ছেলেরা মিলে মদ টদ খেয়ে রং টং মেখে তারা খুব ধেই নাচন করতে করতে দুর্গা ঠাকুর ভাষণ দিতে গিয়েছে। যখন দুর্গা ঠাকুরকে তারা 7 পা ঘুরিয়ে ভাষণ দেবে, ওই পাহাড়ে তারা খুব চিৎকার চেঁচামেচি হরিহল্লার করছে, আর করতে করতে তারা বেখাপ্পা ওই ঘূর্ণি ছিল জলের মধ্যে, সেই জলের ঘূর্ণির মধ্যে পড়ে গিয়ে ঠাকুর নিয়ে, ঠাকুরও ঘুরছে ওরাও ঘুরছে, ঠাকুর তো বিসর্জন হয়ে যাবে কিন্তু ওদেরও বিসর্জন হওয়ার পালা এসে গেছে। হ্যাঁ, ওরা তখন হাবুডুবু খাচ্ছে। তা মা দুর্গার মুখখানা কেমন? হাসি হাসি মুখ। তা মা দুর্গার মুখে হাসি দেখতে পাচ্ছে ওরা। তখন ওরা বলছে, মা আমরা ডুবে যাচ্ছি আর তুমি হাসছো। তা মা বলছে, আমাকে ডোবানোর সময় তোরা হাসছিলিস যে, এখন আমিও হাসবো। প্রকৃতির নিয়ম এরকম। চীনের লোকেরা কি না খায়, ভক্তি পুরুষোত্তম মহারাজ বলে আকাশে যা ওড়ে, হেলিকপ্টার আর এরোপ্লেন বাদ দিয়ে তারা সব খায়, আর রাস্তায় যা চলে গাড়ি বাদ দিয়ে তারা সব খায়, আর জলের তলায় যা আছে সাবমেরিন বাদ দিয়ে সব খায়। মানে অক্টোপাস, সাপ, ব্যাঙ, কেঁচো, পোকা কোনো কিছু বাকি নেই চাইনিজরা খায় না। এই করোনা ভাইরাসের উৎস কোথা থেকে? চীন থেকে। প্রকৃতির নিয়মে গণহত্যা হবে, লাইন দিয়ে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে, নিয়ম প্রকৃতি। যদি আমি প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করে জীব হত্যা করি, সমস্ত জীবের বাঁচার পূর্ণ অধিকার আছে। একটা মানুষের যেমন বাঁচার অধিকার আছে, একটা পশুরও বাঁচার অধিকার আছে, জানে? আমি তাকে হত্যা করছি নিজের তৃপ্তির জন্য, প্রকৃতি ছাড়বে? এই যে ভাবছেন কি বলে দুর্গা পুজোয়, আপনি কোন দুর্গা মন্দিরে, দুর্গা পুজোর প্যান্ডেলে, চণ্ডী মন্দিরে মানসিক করেছেন যে আমার ছেলের মঙ্গল হোক, আমি জোড়া পাঠাবো। আপনার ছেলের মঙ্গল হয়েছে আর জোড়া পাঁঠা আপনি দিয়েছেন, কিন্তু এই পাঁঠার গলায় যে কোপ পড়লো তার ফল কিন্তু আপনাকে আপনার ছেলেকে ভোগ করতে হবে, অথবা ওই বংশে কাউকে ভোগ করতে হবে। হয়তো এখনই হবে না, হবে ভোগ করতে। আমাদের বাড়িতে একটা ঘটনা এরকম ঘটেছিল আমার বাবার সাথে। আমাদের বাড়িতে ব্রাহ্মণ বাড়ি, তো মুরগি ঢুকানো নিষেধ ছিল, কোনোদিনও মুরগির মাংস হতো না। ব্রাহ্মণ কিন্তু ছাগলের মাংস খেতে নেই, তো বোঝে না এরকম, কিন্তু মুরগি ঢুকতো না। এখন জেনারেশনের পরে জেনারেশন এসছে, আমার বাবা তখনকার দিনে এখন বন্ধুদের পাল্লায় পড়ে ওই একটা বাড়িতে নিয়ে আসেনি, বাইরে বন্ধুদের সাথে মুরগি কেটেছে, নিজে কেটেছে, ব্রাহ্মণ হয়ে নিজে মুরগি কেটেছে। আর সেই দিনকেই বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বাঁ হাতের কোড়ে আঙুলটা চলে গেছে। মানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে কোড়ে আঙুলটাই চলে গেছে। পরে বাবা বুঝতে পেরেছে যে যেহেতু আমি নীতি বিরুদ্ধ কাজ করেছি, তাই আমার একটা অঙ্গহানি হয়েছে, হবেই হবে। প্রকৃতির নিয়ম কিন্তু খুব কড়া। এত চতুর্থ স্কন্ধ করছি তো, যখন পঞ্চম স্কন্ধ পড়বে আপনারা বলবেন যে প্রভু আর বলবেন না, বই বন্ধ করে দিন, আর বলবেন না, শুনতে পারবেন না, এত কঠিন। আরে আপনাদের দূরের কথা, পরীক্ষিত মহারাজ ভয় পেয়ে গিয়েছে, সত্যি আছে। পরীক্ষিত মহারাজ ভয় পেয়ে গিয়েছিল। পরীক্ষিত মহারাজ
তখন জানতে চাইলেন ভগবানের কাছে, এই শুকদেব গোস্বামীর কাছে, যে এই পাপের হাত থেকে নিষ্কৃতি হওয়ার উপায় কি। তখন শুকদেব গোস্বামী অজামিলের উপাখ্যান বললেন, হরিনামের মাহাত্ম্য, ষষ্ঠ স্কন্ধ আসবে। ভয়ঙ্কর 28 প্রকার নরকের বর্ণনা। কোন অপরাধে কোন নরক, আমরা শুনলে গায়ে শিহরণ জেগে উঠবে। আপনি মনে করতে পারেন যে এগুলো সব গল্প। না, আমরা কেউ বাচ্চা নয় যে আমাদের মামদভূতের ভয় দেখিয়ে ভাত খাওয়ানো হচ্ছে। কেউ আমরা বাচ্চা নয়, গল্প দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, যতবার তুমি ছাগল হত্যা করবে, মানে পাঁঠা মাংস খাবে, ওই পাঁঠার শরীরে যতগুলো লোম আছে অতবার তোমাকে পাঁঠা হতে হবে। ছাগলের গায়ে লোম গোনা যাবে? অত অজস্র। যতবার মাছ খেয়েছে, ভেজে খেয়েছে নাকি, হ্যাঁ, ততবার তাকে ওই তেলে ভাজা হবে। হ্যাঁ, সেই নরকটার নাম কি? কুম্ভিপাক নরক। কুম্ভিপাক, পাক মানে রান্না। হ্যাঁ, একটা বিশাল বড় কড়াই আছে, সেই কড়াইয়ের মধ্যে তেল ফুটছে, বুক 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 করে আওয়াজ হচ্ছে, তেল ফুটছে একদম গনগনে আছে। আর আপনাকে যমদূতরা নিয়ে গিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেবে। কি আওয়াজ হবে? যেমন ঠিক মাছটা জলে ধুয়ে গরম তেলে ছাড়লে কেমন আওয়াজ হতো, তেলে আর জলে লেগে ছ্যাক করে আওয়াজ হতো। হ্যাঁ, আর আপনি বেশ উল্টে পাল্টে ভাজতেন, ঠিক এরকম অবস্থা হবে। কিন্তু ওইখানে আর এখানে মধ্যে একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? আপনি যে মাছটা কানকো মুড়ো লেজা সব কেটে ভাজছিলেন, সেটা তো আওয়াজ করতে পারছিল না। কিন্তু এইখানে আপনার আওয়াজ বেরোবে। মঞ্জু হাসিনী মাথা যদি এখনই মাথায় হাত দিয়ে দিয়েছে, কি হবে আমার? আমাদের চিন্তা নেই, আমাদের চিন্তা নেই, নামকে আশ্রয় নিয়ে নিয়েছি, আর চিন্তা নেই আমাদের। তো ওখানে অলরেডি চিৎকার। নরক হচ্ছে পাতালের দক্ষিণ দিকে নরক, আর সেই নরক থেকে দিন রাত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। সে চিৎকার এই নরকবাসীদের চিৎকার। সেখানে একটা এমন একটা আমাদের দেহ দেওয়া হবে, যে দেহটা হচ্ছে যাতনা দেহ। আমাদের বর্তমান কি দেহ দেওয়া হয়েছে? জড় দেহ। যদি আমি ভক্তি অনুশীলন করতে করতে ভগবত ধাম ফিরে যাই, কেমন দেহ দেওয়া হবে? চিন্ময় দেহ। আর যদি আমি নরকে যাই, তাহলে কেমন দেওয়া হবে? দেহ যাতনার দেহ। চিন্ময় দেহ আর যাতনা দেহের মধ্যে পার্থক্য কি? চিন্ময় দেহে কোনো সুখ নেই, দুঃখ নেই, দিব্য আনন্দ আছে। আর যাতনা দেহে কেবল দুঃখই ভোগ করতে হবে। আর জড়দেহে সুখ দুঃখ দুটোই ভোগ করতে হবে। ভালো করে বুঝুন, জড়দেহে আছে সুখ আর দুঃখ দুটোই ভোগ করতে হচ্ছে। চিন্ময় জগতে জন্ম সুখ দুঃখের উপরে আনন্দ উপভোগ করতে পারে। আর যাতনা দেহে সুখ নেই, কেবল দুঃখ। ক্লিয়ার? সেখানে কেবল দুঃখ। আপনি এই জীবনে থেকে, এই শরীর পেয়ে যা যা কুকর্ম করেছেন, সেই সেই কুকর্মের তেমন তেমন গতি। কয়েকটা বলি, পঞ্চম স্কন্ধের আগে প্রিহিংস অ্যাডভার্টাইজ দিয়ে রাখি। বলা হয়েছে, কেউ যদি মদ খেতে ভালোবাসে, তাহলে তাকে একটা নরকে নিয়ে যাওয়া হবে। নরকটার নাম কি কারো জানা আছে? নরকটার নাম হচ্ছে অয়পান নরক। কি নাম? অয়পান নরক। সেই নরকটা কেমন? সেখানে ওই পাপী ব্যক্তিকে যাতনা দেহ দেওয়া হবে, আর যাতনা দেহ দিয়ে তাকে মদ খাওয়ার জন্য জোর করা হবে। যেমন এখানে বন্ধুরা জোর করেছে, আপনি খেয়েছেন, ওখানে আপনাকে যমদূতেরা জোর করেন, কিন্তু তখন আপনি কিছুতেই খেতে চাইবেন। এখানে তো বন্ধুদের পাল্লায় পড়ে খেয়েছি, কিন্তু ওখানে খেতে চাইবেন না। কিন্তু যমরাজরা এই বন্ধুদের মতো নয়। যমরাজরা একটা লোহার সাঁড়াশি দিয়ে আপনার মুখটাকে ফাঁক করে, টেনে ফাঁক করে দেন। আপনার উপায় থাকবে না, কেন? পুরো খুলে দিয়েছে ফাঁক করে। আর সেখানে মদ নয়, কি দেওয়া হবে জানেন? কি দেওয়া হবে? তপ্ত তামা। তামাকে গলালে তরল হয়ে যাবে তামা। তামা তাপের সুপরিবাহী, এত গরম হয়ে যায় তামা। আর সেই তামাটাকে গলিয়ে
আপনার মুখে মুখে হর হর করে ঢালবে। কেমন লাগবে? পুরো জ্বলবে, পুরো জ্বলবে ভেতর। হুম। আর শরীরটাও লাল হয়ে যাবে তামার মতো। কিন্তু মরবেন না, খালি চিৎকার। কিরাম চিৎকার চিৎকার করতে পারবে না, কম কম আওয়াজ হবে মুখ দিয়ে, কিন্তু ঢালতেই থাকবে। যত বোতল খেয়েছে তত বোতল রকম ঢালা হবে। অয়পান নামক নরকে। হরে কৃষ্ণ। আর একটি নরকের কথা বলছি। সেই নরকটি কিরকম আর কার জন্য? অবৈধ যৌন সঙ্গ করেছে। কোন সুন্দরী স্ত্রীকে দেখে নিজের স্ত্রী বাদ দিয়ে আলিঙ্গন করেছে, অন্য কোন পুরুষকে দেখে নিজের স্বামী বাদ দিয়ে আলিঙ্গন করেছে, অবৈধ মেলামেশা করেছে। হ্যাঁ, কেবলমাত্র দেহ সুখের জন্য। ওখানে নিয়ে যাওয়া হবে। যদি নারীটি এরকম করে, তাকে একটা বিপরীত লিঙ্গের শরীরের সাথে আলিঙ্গন করানো হবে। আর সেই শরীরটা কেমন হবে? ওই তামাক তৈরি। আর পুরো হিট করা হবে, হিট। হ্যাঁ, পুরো লাল। বলেছিলেন না তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো, এখন দেখো কেমন। ওই রকম একটা শরীর তৈরি করে দেওয়া হবে। আর আপনাকে আলিঙ্গন করতে বলা হবে। আপনি আলিঙ্গন করবি না মানে আপনার হাত দুটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে লাগিয়ে দেওয়া, এবার বেঁধে দেওয়া। আলিঙ্গন করো, কত চুমা দেবে খাও, পুরো চলবে শরীর। যেমন অবৈধ সঙ্গ তেমন ফল। এখন কেউ বলতে পারে যে আজকে প্রভু ক্লাস দেওয়া বন্ধ করে দেবো, আমাদের নামে বলছে, তার মানে তুমি এরকম দোষী, তাই তোমার গায়ে লাগছে। এখনো সাবধান হও, বাঁচতে চাইলে এখনো সাবধান হও। কোনো বাপ বাঁচাতে পারবে না। যাদেরকে বলে তুমি ক্লাস বন্ধ করবে, তারাও তোমাকে বাঁচাতে পারবে না। আমার ক্লাস হয়তো বন্ধ হতে পারে, কোনো আপত্তি নেই, যদি বাঁচতে চাও তাহলে অপকর্ম বন্ধ করো। এরকমই হবে। আর কুমিবাগ বলেছি, এরকম নানান রকমের শরীর দেওয়া হবে। যারা অমৃত্যু খায়, যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো খাচ্ছে, তাকে একটা নরকে নিয়ে যাওয়া হবে। সেই নরকটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, নামটা মনে পড়ছে না, কিন্তু কি কি আছে সেটা মনে পড়ছে। সেই নরকে পুঁজ, রক্ত, স্রাব, যত রকমের নোংরা জিনিস, সেগুলো সব ওখানে রয়েছে। আর সেখানে আপনাকে ফেলে দেওয়া হবে। আপনি সেখান থেকে বেরোতে চেষ্টা করবেন, কিন্তু পাঁকের মতো রয়েছে, যত চেষ্টা করবেন বেরোতে, তত আপনি ঢুকে যাবেন। এই করতে করতে গলা, চিবুক, মুখটাও ঢুকে যাবে। মুখটা যখন ঢুকে যাবে, ওগুলো আপনার খেতে হবে। হ্যাঁ, ওইগুলো খেতে হবে তখন। আর তারপরে আপনি অভ্যাস হয়ে যাবে আপনার। ওইটা হওয়ার পর আপনাকে একটা দেহ দেওয়া হবে, আপনার পছন্দ মতো একটা দেহ, শুয়োরের দেহ দেওয়া হবে। কেন? আপনার তো প্র্যাকটিস হয়ে গেছে, গু খাওয়া, উঁচ, রক্ত গুলো খাওয়া প্র্যাকটিস হয়ে গেছে। তখন আপনাকে একটা দেহ দেওয়া হবে, শুয়োরের দেহ। এই জড়জগৎ একটা শুয়োরের দেহ দেওয়া হবে, যাতে আপনি আনন্দ করে খেতে পারেন। আপনি তখন একবারও মনে করবেন না যে ট্রেনের পাশে যেগুলো যাচ্ছে এগুলো নোংরা, আর মিষ্টির দোকান রসমালাই আছে। আপনার মনে হবে এটাই হটকেক, এটাই দারুণ টেস্ট। এইরকম আমাদের শরীর দেওয়া। তাই প্রকৃতি কখনো আপনাকে ছাড়বে না। হ্যাঁ, এটা বাংলায় প্রবাদ আছে, ডেলি একটা করে প্রবাদ আপনাদেরকে মুখস্থ করাই তো। আজকের প্রবাদ, ঘুঁটে পড়ে গোবর হাসে, শুনেছেন? তো এখন হয়তো আমরা ওদেরকে হত্যা করে আনন্দে খাচ্ছি, কিন্তু একদিন তারও আসে, তাকেও একদিন এরকম কাটা হবে, ছেঁড়া হবে, পোড়ানো হবে, ছাড় নেই। কিন্তু কেউ যদি ভক্তি করতে আরম্ভ করে দেয়, কর্ম না নির্দহ ভক্তি ভাজা গোবিন্দমাদি পুরুষন্তম অহং ভাজা। এক কৃষ্ণ নাম নিলে যত পাপ ভরে, পাপী সাধ্য নয় তত পাপ ভরে। যেই সেই কৃষ্ণের চরণে আশ্রয় নেবে, প্রিভিয়াস যত সিনফুল অ্যাক্টিভিটি, মানে পাপময় কর্ম, সব তার শোধন হয়ে যাবে। জগাই মাদাইকে মহাপ্রভু বললেন যে আজ পর্যন্ত যত পাপ করে, সব পাপ করেছে, যেগুলো যেগুলো বললাম সব পাপ জগাই মাদাই করেছে। অবৈধ সঙ্গ, নেশা, আমিষাহার, দ্রুতক্রীড়া সব করেছে। সেই রকম ব্যক্তিও নামকে আশ্রয় করে শুদ্ধ হয়ে গেল। যখনই আমরা এই নামকে আশ্রয় নেব, এই আগে কি পাপ করেছি
সব ধৌত হয়ে যাবে যদি পুনরায় পাপ না করি, তাহলে আর কোনো চিন্তা নেই। দয়া করে আপনারা জীব হত্যা বন্ধ করুন, যারা জীব হত্যা করছে তাদেরকে বন্ধ করতে বলুন, এই তথাকথিত বলি বন্ধ করুন। যারা ক্লাস শুনছে অনলাইনে ইউটিউবে, তাদের মধ্যে এমন কেউ আছে যিনি ক্লাবের হর্তাকর্তা বিধাতা, তিনি চাইলেই বলি বন্ধ হতে পারে। বাড়ির হর্তাকর্তা বিধাতা, বিশাল বড় বংশ, তাদের হর্তাকর্তা বিধাতা, আপনাকে সবাই ভালোবাসে, আপনার কথা শোনে, বন্ধ করুন এই বলি। নিজের বাড়িতে এই জীব হত্যা করে খাওয়া বন্ধ করুন। একটা শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে, সেখানে বলা হচ্ছে পালাইতে পথ নাই, জম আছে পিছিয়ে। আপনি মনে করতে পারেন কেউ দেখছে না, পুলিশ তো ধরছে না আপনি জীব হত্যা করলে, সবাই তো আপনাকে লাইসেন্স দিচ্ছে, মাংসের দোকান খোলা, কেউ দেখছে না, কিন্তু দেখছে একজন, কে? জম। জম দেখছে, তিনি কিন্তু আপনাকে নিয়ে যাবেন। তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সুপ্রিম কোর্টের জাজ না, হাইকোর্টের জাজ না, আপনার তথাকথিত গুরুদেব যিনি বললেন আত্মা যা চায় তাই খাও, সেই গুরুও নয়, আর এই কালীও নয়, দুর্গাও, কেউ বাঁচাতে পারবে না যদি আপনি জীব হত্যা করে অযথা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করেন। তাই সাধু সাবধান। আরে আজকের মতো এখানেই বিরাম। প্রকৃতির নিয়ম ভয়ঙ্কর, প্রকৃতির সাথে খেলা করবেন। প্রশ্ন? দাঁড়ান দাঁড়ান, আপনারা যাচ্ছেন, প্রশ্ন উত্তর চলবে। হ্যাঁ, একজন লিখেছে যে প্রভু আপনি তো হরর মুভি শোনালেন, মানে ভূতের। বাপ রে বাপ, আমি শোনাইনি ভাগবতের। যদি ভাগবত আপনার বাড়িতে থাকে তো আপনার ভাগবত আছে, গোরখপুর থেকে বলছেন, তো হিন্দি ভাগবত নিশ্চয়ই আপনার বাড়িতে আছে। শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধের শেষ অধ্যায়টা পড়ুন, দেখবেন আমি যা বলছি ওগুলো লেখা আছে কিনা। আর একজন বলছেন প্রভু আজকে থাক, আর বলবেন না, ভয় লাগছে। আরেকজন দিচ্ছেন যদি পাঁঠাপটির ফলে ওই লোকটি পরে পাঁঠা হয়, আর পাঠালে যদি মানুষ হয়, তাহলে তো এই চক্রাকার চলতেই থাকবে, তাহলে এই বলি বন্ধ হবে কিভাবে? এই যে যে হয়তো আগে বলি দিয়েছে, তারপরে সে পাঁঠা হয়েছে, আর যে তাকে বলি দিচ্ছে সে এখন মানুষ হয়েছে, এই মানুষ হয়ে যদি সে শুনতে পায় যে আমাকে আবার পাঠা হতে হবে, হ্যাঁ, মাসার তার বুদ্ধি নেই, কিন্তু মানুষের তো বুদ্ধি আছে। মানুষ শুনে বুঝতে পারে যে না, আমার দুর্গতি হতে পারে, কমপক্ষে এই শুনে নিজেকে চেক করুক যে না, আমি আর করবো না, আর পাঠা হতে চাই না, এই জীবনে আমি এই অপরাধ থেকে মুক্ত হতে পারি। এই জন্য মনুষ্য জীবনটাকে বলা হয় প্ল্যাটফর্ম। এই মনুষ্য জীবনগুলি প্ল্যাটফর্মে এসে আপনি নির্ধারণ করতে পারেন আপনি কোথায় যাবেন, অ্যাজ ইউ লাইক, যেটা আপনার পছন্দ। প্রভুজি, এক ভক্ত, তার বাড়িতে লোক মারা গেল, তার বাড়িতে কেউ ভক্ত নয়, তো সে এক পাশের বাড়ির মাতাজিকে বলল একটু প্রসাদ দিতে। তখন উনি বললেন তোমার দীক্ষা হয়নি, এখন তোমাকে পরিবারের হিসাবে চলতে হবে, তারা যেটা করছে সেটাই পেতে হবে। তাহলে এটা ঠিক? প্রভুজি, আরেকটা এরকম ঘটনা হলো রথের সময় এক ভক্তর পেটের প্রবলেম হচ্ছিল, সে ওখানে টয়লেট ইউজ করতে পারছিল না। সেই সময় সে অন্য এক ভক্তের সাথে তার বাড়িতে গিয়ে ফ্রেশ হলো। মন্দিরে ফিরে আসার পর যার বাড়ি গিয়েছিল তার টিচার এটা জানতে পারলো, আর তাকে রীতিমতো বকা দিল সেবা আছে ছেড়ে বাড়ি যাওয়ার জন্য। তাহলে তাহলে সেই ভক্তদের যে বাড়ি নিয়ে গিয়ে কাউকে হেল্প করলো, সে কি কিছু ভুল করবে? সে কি আবার কাউকে সহযোগিতা করা সাহস করবে?
অবশ্যই করবে। যে টিচার তাকে এই কারণে ভুল বললো, টিচারকে আগে জিজ্ঞেস করতে করা উচিত ছিল যে আপনি কোথায় গিয়েছিলেন। টিচারকে জিজ্ঞেস করা উচিত ছিল কোথায় গিয়েছিলেন, তারপরে এই পরিস্থিতি জানলে তাকে বাহবা দেওয়া উচিত ছিল। আপনি বিশাল বড় ভালো কাজ করেছেন। আমাদের কয়েকদিন আগে আমাদের মায়াপুরে কি ব্যাস পূজার সময় সম্ভবত ব্যাস পূজার সময়, আমার ঠিক মনে পড়ছে না কি উৎসব ছিল মায়াপুরে। আমরা বড় টিম গেছিলাম মায়াপুরে। সেখানে চিন্ময় রাধিকা মাতাজি একটা গাড়ি করে অনেক ভক্ত মাতাজি নিয়ে গেছিলেন। আর সেই প্রোগ্রামে সকলের ডায়রিয়া হয়েছে, সকলে ডায়রিয়া আর বিশাল জ্বর, এমনকি আমাদের অপূর্ব মাধব প্রভুরও, ওনারও হয়েছে। কিন্তু মাতাজির একটা বিশেষ গুণ দেখা গেল যে মাতাজি কোন রকমের প্রভুর সেবা করে এই যে এতগুলো লোককে নিয়ে গেছে, তাদের যে শুশ্রূষা দিয়েছে, কোথায় গীতা ভবন আর কোথায় মাতাজির ফ্ল্যাট গৌরনগরে, একবার ওখানে একবার এখানে, ওখানে একবার এখানে। হ্যাঁ, রীতিমতো মাতাজি কান্না করছে যে আমি কিভাবে এদেরকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব। এইটাই তো টিচারের গুণ হওয়া উচিত, এটাই আমাদের ভক্তদের মানসিকতা হওয়া উচিত। উনি মনে করতে পারতেন যে আমি ব্যাস পূজায় এসেছি, গুরু মহারাজের ব্যাস পূজার গ্লোরিফিকেশন শুনবো, আমি প্রসাদ পাবো, ইত্যাদি ইত্যাদি। আমার গুরু মহারাজ সবাই পড়ছে মরুদ, না, তিনি গুরু মহারাজের ব্যাস পূজাতে গিয়ে গুরু মহারাজের ব্যাস পূজায় অংশগ্রহণ একটুও করেন, রাধা মাধবকে দর্শন পর্যন্ত করতে যাননি, শুধু সেবা করেছে। অথচ সেইখানে এমন কিছু ভক্ত ছিল যারা অলরেডি নার্সিং ডিউটি করে, তারা কিন্তু হাত গুটিয়ে বসেছিল। তারা অনেক ক্লাস করছে, অনলাইনেও রয়েছে, তারা দীক্ষিত ভক্ত, অথচ তারা এমন ভাবে আচরণ করেছিল যেন মনে হচ্ছে এরা অন্য কোনো গ্রুপের বা অন্য কোনো রুমে রয়েছে। একই রুমে থাকা সত্ত্বেও কোন রকমের পরিষেবা দেয়নি। আমি সেটাও দেখেছি। যেহেতু আমি ব্রহ্মচারী, আমি কেবলমাত্র 2-3 বার গিয়ে জিজ্ঞেস করেছি যে আপনাদের কিছু লাগবে কিনা, কারণ তাদের ওই অবস্থায় তাদের কাপড় চোপড়ের পরিস্থিতি ঠিক ছিল না, আমি বারবার গিয়ে তাদেরকে কিছু হেল্প করবো। কিন্তু আমি মাতাজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে কিভাবে মাতাজি এভাবে সেবা করেছে। একজন মহিলা হয়ে একটা বাইরে জায়গায় গিয়ে, কোথায় তার স্বামী অসুস্থ, সবাই অসুস্থ, সবাইকে এই পরিষেবা দিয়েছে। এটাই হওয়া উচিত। আর একটা যে প্রশ্ন করলেন যে পাশের বাড়ির ব্যক্তিটি ভক্ত না ভক্ত নয়, সেটা তো পরের কথা। সে যখন আপনার থেকে প্রসাদ চেয়েছে, আপনাকে তো হেল্প করা উচিত। সম্পর্কে তো প্রসাদ চেয়েছে, কেন আপনি বলবেন তাকে অন্য কিছু পেতে? তাহলে কি বাইরে যারা নতুন ভক্ত হচ্ছে তারা ভক্তি জীবনে সাহস করে এগোবে? আমাদের আপদ বিপদের কে দেখবে? এগোবে না। তাই এক ভক্তের পরিপূরক হতে হয়। আমাদের গতকাল মণিময়ী চিত্রা মাতাজি, মনমোহিনী চিত্রা মাতাজি, আমার নামটা একটু ভুল হয়ে যায়, মনমোহিনী চিত্রা মাতাজির মেয়ে, ও অ্যাপেন্ডিক্স হয়েছে, এখন এই সিটিজেন নার্সিং হোমে ভর্তি হবে। তো মাতাজি আমাকে বলছে যে প্রভু আমি কিভাবে প্রতিদিন মেয়েকে যে প্রসাদ পাঠাবো। আমি বললাম যেখানে ধীরশ্রেষ্ঠ প্রভু আছে, আপনি ধীরশ্রেষ্ঠ প্রভুকে জানান। যখন গুরু মহারাজ এসেছিলেন ধীরশ্রেষ্ঠ প্রভুর বাড়িতে, আর আমাদের আর একটা কোথায় কালীগঞ্জে একটা ভক্তের বাড়িতে, নামটা মনে পড়ছে না, যশোদা মাতাজির বাড়িতে এত এত ভক্তের পরিষেবা ওনারা দিয়েছেন। তো আপনি ধীরশ্রেষ্ঠ প্রভুকে জানান, নিশ্চয়ই ধীরশ্রেষ্ঠ প্রভু প্রসাদ পৌঁছে দিয়ে আসবে। আমাদের এরমই হওয়া উচিত যে এক ভক্তের সহযোগিতায় লাগবে, নইলে আমরা কিসের ভক্ত? খালি প্র্যাকটিক্যাল, গলায় মালা পরে ভক্ত দেখাচ্ছি, থিওরিক্যাল দেখাচ্ছি ভক্ত। প্র্যাকটিক্যাল লাইফে যখন আসবে তখন সব হাত গুটিয়ে ফেলছি। প্র্যাকটিক্যাল লাইফে দেখুন কিভাবে আপনি ভক্ত সেবা করতে পারেন। আমি আগেও বলেছি, আবার অনলাইন ক্লাসেও বলছি, যদি কোনোভাবে কোনো ভক্ত আপনার থেকে সহযোগিতা চায়, আপনাকে মনে করতে হবে আমার অভাগ্য যে কৃষ্ণই আমাকে এমন আয়োজন করে দিয়েছে ভক্ত সেবা করার। পুরী তো ভক্ত সেবা করার এক আয়োজন করে দিয়েছে। আমি গতকাল এক জায়গায় বলছিলাম যে আমি কারোর বাড়িতে গেলে সবাই খুব আপ্লুত হচ্ছে, প্রভু এসছে প্রভু এসছে, কি না মন্দির থেকে এসছি লাল কাপড় বলে। তাহলে আমি জব করি, আমি ভাগবত পড়ি, আমি ভক্ত, আর আপনার পাশের বাড়ির লোকটাও তো জব করে, ভাগবত পড়ে, তাহলে সে ভক্ত নয়?
তাহলে কি সে কি বৈষ্ণব নয়? তাহলে আমি বাড়িতে এসেছি, সেই জন্য অনেক আয়োজন করছে, প্রসাদ পাওয়ানোর জন্য বলছে, প্রভু একবার নয় আপনি 2-3 দিন থাকুন, তখন আপনার গায়ে লাগছে না, তার মানে আপনি ইনচার্জ পোষণ করছেন, ইনচার্জ তোষণ করছেন। মন্দিরের ইনচার্জ একটু তোষণ করলে আমিও মন্দিরে গেলে ফ্রি কুপন পাবো, ওটা ইনচার্জ তোষণ। কিন্তু খুব ভালো হবে যদি আমাকে আনন্দ করে দিতে চান, গুরু মহারাজকে আনন্দ দিতে চান, রাধা মদন মোহনকে আনন্দ দিতে চান, আর প্রভুপাদকে খুশি করতে চান, তাহলে আপনার বাড়ির পাশেও অন্য কোনো ভক্ত আপদ বিপদে পড়লে তাকে সহযোগিতা করুন। আপনার সাথে যে ভক্ত ট্যুরে গিয়েছে, কোন জায়গায় বেড়াতে গিয়েছে, সে বিপদে পড়লো, আপনি ট্যুরে আপনি এত টাকা পয়সা করে খরচ করে গিয়েছেন, সেই ভক্ত বিপদে পড়েছে, আপনার ট্যুরে কোনো কিছু উপভোগ করতে পারলেন না, তথাপি যদি আপনি সেই ভক্তের সেবা করেন, কৃষ্ণ আপনার সামনে উপস্থিত হবে। আপনাকে বৃন্দাবনে গিয়ে বাকি বিহারী রাধারমন দর্শন করতে হবে না, রাধারমন আপনাকে দর্শন দেবে এসে, যদি আপনি ওই ভক্তকে সেবা করেন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে ভক্ত সেবার মাহাত্ম্য। প্রভু কখনো কখনো এইরকম হয়, যখন আমরা কারেক্ট ডিসিশন নিতে পারি না, তখন আমরা অন্য ভক্তদের জিজ্ঞাসা করি, তারপরেও ভিন্ন ভিন্ন সলিউশন পাচ্ছি। সেই সময় কিভাবে বুঝবো যে কোনটা কৃষ্ণ বলছে, কোনটা মায়া? বই পড়ুন, প্রভুপাদের তাৎপর্যে সব প্রশ্নের উত্তর আছে। আর যারা প্রভুপাদের কথা মতো চলছে তাদেরকে জিজ্ঞেস করুন। পরবর্তী প্রশ্ন, আপনার কথা শুনে বুঝেছি ভক্তিটা সত্যি কত সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ, ভক্তিকে সিরিয়াসলি না নিলে সময় চলে যাচ্ছে, আমরা এগোচ্ছি না, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। আবার যে মানব জীবন পাবো তার কোনো গ্যারেন্টি নাই, এই জীবনেই ফিরতে হবে। হ্যাঁ, এই জীবনে। শেষ প্রশ্ন আরো আছে। আচ্ছা, হরে কৃষ্ণ। মানুষ যখনই নরকে যাতনার কথা শোনে, তখন তারা বলে যে আমাদের তো কিছু মনে থাকবে না, তখন যা হবে দেখা যাবে। এটা হচ্ছে যারা মূর্খ তাদের কাজ। হ্যাঁ, যেরকম দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক আছে যে ডেলি ইনকাম করে, মানে রুচি কি বলে, দিন মজুর খাটে, ডেলি ইনকাম করে ডেলি খায়, তাই তো? সে পরের দিন কি হবে চিন্তা করে না। কিন্তু যারা একটু বুদ্ধিমান, তারা কেন গভর্নমেন্ট সার্ভিস পেতে চায়? তার কারণ, কেন ব্যাংকে টাকা রাখতে চায়? তার কারণ, আমি এখন খাটতে পাচ্ছি, আমি খাটা খেয়ে নেবো, কিন্তু যদি জমা রাখি, যেদিন খাটতে পারবো না সেদিন ওইটা ভাঙিয়ে খাবো। গভর্নমেন্ট চাকরি পেলে পেনশন পাবো, এই জন্য গভর্নমেন্ট চাকরি চায়। তাহলে বোকা কারা? যারা দিন মজুরি খাটছে, আজকেই ইনকাম করলো, আজকেই সব খেলো, আস্তে কারুর মোবাইল অন হয়ে গিয়েছে, কারুর মোবাইল অন হয়ে গিয়েছে, বন্ধ করুন। তারা কি বোকা না চালাক? যারা ডেলি ইনকাম করে ডেলি খেয়ে শেষ করে দিল। যারা এইরকম ব্যক্তি, তারা বলতে পারে যে পরে কি হবে দেখা যাবে, এখন কি চিন্তা করে লাভ। মূর্খ। মানুষ হয়েছে মানে পশুর মাথায় এই চিন্তা নেই কাল কি খাবো, কিন্তু মানুষের মাথায় চিন্তা থাকা উচিত আজকে আমার দিনটা পেরিয়ে যাচ্ছে, কালকে চিন্তা করি, তাই না? তুমি সবকিছু কালকের জন্য চিন্তা করছো, তুমি চাকরি করছো, বাড়ি বানাচ্ছ পরের জন্য, তুমি টাকা জমাচ্ছ তোমার ছেলের ভবিষ্যতের জন্য, আর যখন নিজের ভবিষ্যতের কথা আসছে গয়াকা ধয়াকার মতো কথা বলছো, পরে কি হবে পরে দেখা যাবে, তুমি গয়াকা ধয়াকাই বটে। প্রভু এত ভালো সত্ত্বেও, এত বলা সত্ত্বেও কিছু মানুষ তাদের পরিবর্তন করছে না বা করতে পারছে না, কেন প্রভু? এরা সবাই কি মায়ার প্রভাবে প্রভাবিত? হ্যাঁ, ভগবান গীতায় বলেছেন, যারা ভগবানকে মানতে চায় না, শাস্ত্রের কথা মানতে চায় না, ভগবান তাকে বারবার অধোজলিতে নিক্ষেপ করবে আর তাকে ভুলিয়েই দেবে। মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ, যে ভগবানের কথা মানতে চায় না, ভগবানই তাকে ভুলিয়ে দেবে, যাতে সে আরো নিরয়গামী হয়। ভগবানেরই ইচ্ছা সেটা। তাই বুদ্ধিমান ব্যক্তি
ভক্তি জীবনে নেই, বুঝতে পারছে না, কিন্তু সাধু সঙ্গ পেয়ে সে ভগবানের চরণে আশ্রয় নেয়, বুঝতে পারে যে আমি মিস্টেক করেছি আমার লাইফে অনেক, এখন আর নয়। ব্যাস। সুলক্ষণা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি একটা শেয়ার করতে চাই। আমার মনে হলো এরকম বৈষ্ণবের একবার গ্লোরিফিকেশন করা উচিত। আমি রথের সময় যখন জগন্নাথের ওখানে ছিলাম, তো সাডেনলি আমার খুব শরীর অসুস্থ হয়ে গেছিল। তো মহিতিব মাতাজি যিনি, উনি আমাকে প্রথমবার ওখানে চিনলেন। উনি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে ওষুধের দোকান নিয়ে গিয়ে সমস্ত ব্যবস্থা করে, অটো, আমি কিচ্ছু চিনি না প্রভু দুর্গাপুরের ওইভাবে, অটোতে চাপিয়ে আমাকে ওখানেও বলছিল আপনার তোমার বোনের বাড়ি পৌঁছে দেবো। আলাম না না, আমি চলে যেতে পারবো, আপনি শুধু এইটুকু করুন, তো শুধু অটোটা ঠিক করে দিন তাহলেই হবে। এত উনি আমাকে সাহায্য করেছিলেন যে কি বলবো। আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আজকে ওখানে এই জন্য বলতে ইচ্ছা করলো প্রভু, এটাই বলার ছিল। একদম একদম। অনেক ধন্যবাদ। আপনারা সবসময় এইভাবে অপর ভক্তদের সহযোগিতা করবেন। সুরজিৎ প্রভু লিখেছেন, যদি প্রভুপাদ না হতো তাহলে আমরা এগুলো কিছুই জানতাম না। ঠিক কিভাবে একে অপরের পরিপূরক হতে হয় জানতাম না। কি সুন্দর না? আমরা কেউ কারোর আপনজন নয়, কিন্তু কিভাবে আমরা প্রভুপাদের সান্নিধ্যে কত আপন। বর্ধমান থেকে এক মাতাজি, সুদেবী মাতাজি, প্রতি অনুষ্ঠানে সেবা করতে আসেন ডেকোরেশনে। তো মাতাজি রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারে না, আমাদের মঞ্জুহাসিনী মাতাজি আর ব্রজভক্তি মাতাজি, ওনাদের দুটো বাড়ি আমাদের ভক্তদের গেস্ট হাউস হয়ে গিয়েছে, খাওয়া থাকা সমস্ত ব্যবস্থা। রাতে 3টের সময় মন্দির সেবা করে বাড়ি যাচ্ছে, আবার ভোর 5টার সময় ফ্রেশ হয়ে চলে আসছে। আজ পর্যন্ত এখন একদিনও বললো না যে প্রভু এ মন্দিরের সেবা করছে, আমাদের কেন ঘাড়ে বোঝা নেবো। হয়তো তারা বড় বড় বাড়ি এবং ফ্ল্যাট কিনেছে কেবলমাত্র ভক্ত সেবার জন্যই। আমাদের মিশন হসপিটালের পাশে একজন ব্যক্তি তার বাড়ি বানিয়েছে, তার বাড়ি ঝাঁঝরায়, তার নাম কি লোহার, আমার ঠিক নামটা মনে পড়ছে না, কি দিলীপ লোহার, দিলীপ লোহার তার নাম। তিনি আমাকে বললেন যে প্রভু আপনার ক্লাস শুনে আমার খুব আনন্দ লেগেছে, তা আমার এই মিশন হসপিটালের কাছে অনেকদিন আগে জমি কেনা ছিল, আমি এখন একটা বাড়ি বানাচ্ছি, আর সেই বাড়িতে আমি কি পরিষেবা দেবো, আমরা যে থাকবো 2 ছেলে স্বামী স্ত্রী যারা, আর সে আমরা এখন সেখানে পরিকল্পনা করেছি মিশন হসপিটালে যদি কেউ ভক্ত ভর্তি হয়, তারা যদি আমাদেরকে বলে, আমরা তাদেরকে থাকার ব্যবস্থা, তাদের বাড়ির লোকেদের থাকার ব্যবস্থা, হ্যাঁ, এবং প্রসাদের ব্যবস্থা সব আমরা করব। তাহলে ভক্তরা বাড়ি বানাচ্ছে পর্যন্ত অন্য ভক্তদের সহযোগিতা করার জন্য। আমাদের লীলা পুরুষোত্তম প্রভু তিনি বলছেন যে প্রভু আমি একটা বড় বাড়ি কিনবো, ওনার দরকার নেই বাড়ি, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, প্রভু খুব সিম্পল জীবনযাপন করছেন, আমি আর বড় বাড়ি কিনবো যে বাড়িতে গুরু মহারাজ থাকতে পারবেন। হ্যাঁ, কেন এই হোটেলে থাকে, ওর বাড়িতে থাকতে হয় গুরু মহারাজকে, আমি এমন বড় একটা বাড়ি কিনবো যেখানে দরজা বড় হবে, বাথরুমের রুমের দরজা, যেখানে অনেক বড় স্পেসিয়াস থাকবে, গুরু মহারাজ এবং তার শিষ্যরা সেবকরা সবার ওই বাড়িতে থাকবে। এত টাকা পয়সা খরচ করবে কেন? কেবল গুরু মহারাজকে সেবা করার জন্য, ভক্তদের সেবা করার জন্য। তো প্রতিটি ভক্তের এই মানসিকতা হওয়া উচিত যে যেন তেন প্রকারে আমি আমার সামর্থ্য দিয়ে ভক্ত সেবা। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভক্ত সেবার জন্য সময় বিরক্ত হওয়া যাবে না, মুখ বিকৃতি করা যাবে না, বরং আনন্দের সহিত করতে হবে। আপনি আলু সিদ্ধ ভাত খাওয়ান আনন্দের সহিত, আপনি পুষ্পান্ন পনির খাওয়াচ্ছেন, মনে হচ্ছে বারবার অনেক খরচ হয়ে গেল, মাঝে মাঝেই খরচ হয়ে যাচ্ছে, দরকার নেই আপনার পুষ্পান্ন পনির খাওয়ানো, আলু সিদ্ধ ভাত খাওয়ান, কিন্তু আনন্দের সহিত। কৃষ্ণ গ্রহণ করছে সেই সেবা। বলা হয়েছে ব্রাহ্মণস্য মুখমাসি, ব্রাহ্মণের মুখে ভগবান খান। তাহলে যিনি ভক্ত তিনি ব্রাহ্মণ। তাহলে আপনি যে ব্রাহ্মণকে খাওয়াচ্ছেন, ব্রাহ্মণকে সেবা করছেন, মানে পরোক্ষভাবে আপনি ভগবানেরই সেবা করছেন। এমনি বাংলাতেও রয়েছে কথা, অতিথি দেব ভব, এতে অতিথি নয় তো বৈষ্ণব। এমনি সুসময়ে বাড়িতে বৈষ্ণব সেবা করলাম, ওটাও বৈষ্ণব সেবা নয়। দুঃসময়ে কোনো বৈষ্ণবকে আপনি সহযোগিতা করছেন, ওটাই প্রকৃত বৈষ্ণব সেবা। ঠিক আছে, আজকে আর কাল দেখা হবে এই সময়। হরে কৃষ্ণ।